পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে দাঁড়ালে মনে হবে আপনি আর পৃথিবীতে নেই। চারপাশে এমন সব গাছ যেগুলো যেন কোনো বিজ্ঞান কল্পকাহিনী সিনেমা থেকে উঠে এসেছে। আকাশ ছুঁয়ে থাকা অদ্ভুত আকৃতির গাছ, সাদা বালুর সৈকত, নীল সমুদ্র আর শত শত প্রাণী ও উদ্ভিদ যাদের পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এই জায়গার নাম সোকোত্রা আইল্যান্ড। সোকোত্রা আইল্যান্ড ইয়েমেনের অন্তর্গত একটি দ্বীপ। এটি ভারত মহাসাগরের উত্তর পশ্চিম অংশে আরব সাগরের মধ্যে অবস্থিত। লক্ষ লক্ষ বছর ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায় এখানকার প্রকৃতি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। বিজ্ঞানীদের মতে এখানকার প্রায় 1/3 উদ্ভিদ পৃথিবীর আর কোথাও জন্মায় না। অর্থাৎ আপনি যদি এই গাছগুলো দেখতে চান তাহলে সোকোত্রায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সবচেয়ে বিখ্যাত গাছটির নাম হলো ড্রাগন ব্লাড ট্রি। দূর থেকে দেখলে মনে হয় বিশাল একটি উল্টো ছাতা দাঁড়িয়ে আছে। এই গাছের কাণ্ডে আঘাত করলে লাল রক্তের রস বের হয়, সেই কারণে এর নাম হয়েছে ড্রাগনের রক্ত। প্রাচীনকালে এই রস ওষুধ, রং এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। শুধু গাছই নয়, এখানকার পাখি, সরীসৃপ এবং অসংখ্য উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও স্বাভাবিকভাবে পাওয়া যায় না। এ কারণে অনেক বিজ্ঞানী সোকোত্রাকে পৃথিবীর সবচেয়ে ভিন্ন গ্রহের মতো জায়গা বলে থাকেন। এখানকার সমুদ্র অসাধারণ সুন্দর। স্বচ্ছ নীল পানি, সাদা বালুর সৈকত এবং প্রবাল প্রাচীর এই দ্বীপকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ডাইভিং করতে আসা পর্যটকদের কাছে এটি একটি স্বপ্নের গন্তব্য। তবে এই স্বর্গের মতো দ্বীপে পৌঁছানো সহজ নয়। ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতা এবং সীমিত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে খুব কম মানুষ যেতে পারেন। ফলে দ্বীপটি এখনও অনেকটাই প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখেছে। এই দ্বীপকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, কারণ এর জীব বৈচিত্র্য পৃথিবীর জন্য অত্যন্ত মূল্যবান। তাই কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে পৃথিবীতে এমন কোনো জায়গা আছে কি যেটা দেখতে সত্যি অন্য কোনো গ্রহের মতো, তাহলে নিশ্চিন্তে একটি নাম বলতে পারেন, সোকোত্রা আইল্যান্ড। হয়তো জীবনে একবার এই জায়গায় যাওয়ার সুযোগ সবার হবে না, কিন্তু ছবিতে বা ভিডিওতে দেখলে মনে হবে প্রকৃতি আসলেই মানুষের কল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর। এমন আরও অদ্ভুত, রহস্যময় ও অবিশ্বাস্য জায়গার গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে পৃথিবীর আরেকটি অবাক করা স্থানের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ।